আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি, কারণ বিন্দাস লাইফ, বিন্দাস সময় কাটতেছে। তো যাই হোক, যারা সঠিক নিয়মে সেলফ এফ থেকে আপনারা টাকা ইনকাম করতেছেন তাদের জন্য শুভকামনা। আর যারা এখন পর্যন্ত সেলফ এফ এ অ্যাকাউন্ট করে ইনকাম করতে ভাবতেছেন তারা অবশ্যই তাড়াতাড়ি সেলফ অ্যাপ থেকে ইনকাম করা শুরু করে দেন। তো আজকের টপিকটা হচ্ছে সেলফ অ্যাপ থেকে রিসেলিং করে কিভাবে ইনকাম করবেন, বা কাস্টমারের জন্য প্রোডাক্ট কিভাবে আপনারা অর্ডার দিয়ে দিবেন। তো আজকে আমি এটাই দেখাইতে চাইতেছি। তো ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে সেলফ অ্যাপ থেকে কাস্টমারের জন্য সঠিক নিয়মে আপনারা অর্ডারটা প্লেস করবেন। ঠিক আছে, তার আগে আমি একটা বিষয় অবগত করতে চাইতেছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, লাইক এবং ভিডিও মতামতভাবে একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন আমি দেখাইতেছি কিভাবে সঠিক নিয়মে আপনারা কাস্টমারের জন্য প্রোডাক্ট রিসেলিং করার জন্য প্রোডাক্টটা অর্ডার দিবেন, কিভাবে অর্ডার দিবেন। ঠিক আছে, তো কিভাবে অর্ডার করলে ভালো হয়। হ্যাঁ, তো আপনারা যারা সেলফ থেকে ইনকাম করতে চাইতেছেন তারা অবশ্যই সেলফ থেকে ইনকাম করতে পারেন। আমার সাথে যোগাযোগ করে আপনারা সেলফ থেকে ইনকাম শুরু করতে পারেন। তো আমি যদি আমার ইনকামটা দেখাইতেছি, এই দেখেন আমার সেলফ থেকে এই যে রিফ্রেশ দিতেছি, দেখেন রিফ্রেশ দিতেছি, এই যে নিচে দেখেন তারিখ দেওয়া আছে, এই যে তারিখ, এই যে তারিখ দেখতেছেন। তো আপনারা ইউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই জায়গা থেকে কি উইথড্র করা যায় নাকি উইথড্র করা যায় না। হ্যাঁ ভাই, এই জায়গা থেকে আপনি উইথড্র দিতে পারবেন। আমি দেখাই, আমি উইথড্র দিয়েছিলাম। আমি উইথড্র দেওয়ার পর এই জায়গাতে উইথড্রর হিস্ট্রিতে যদি আমি দেখাই তাহলে দেখতে পারতেছেন, দেখেন এই জায়গাতে আমি বিকাশের মাধ্যমে উইথড্র দিয়েছি। তো আপনারা চাইলে কাজ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা লম্বা না করি, আমি দেখাইতেছি কিভাবে সঠিক নিয়মে অর্ডারটা দিতে হয়। তো আমি প্রথমে কাস্টমারে মনে করেন আমি এটা ফেভারিট করে রাখছি যে কাস্টমারের জন্য কোন প্রোডাক্টটা অর্ডার করব। তো আমি ফেভারিট অপশনে যাচ্ছি। ফেভারিট অপশনে যাওয়ার পরে আমি দেখাচ্ছি, ফেভারিট অপশনে যাওয়ার পর দেখেন এই জায়গাতে অনেকগুলো প্রোডাক্ট আমি ফেভারিট করে রাখছি। এখন আমি যদি একটা বিষয় দেখাই, যে মনে করেন কাস্টমার অর্ডার করছে এইটা, ঠিক আছে, এইটা কাস্টমার অর্ডার দিছে, তো আমি এটাতে প্লেস করে দিব। এটার দাম হচ্ছে 650 টাকা। তো আমি কাস্টমারের জন্য, তারপর আপনার অর্ডার দেওয়ার জন্য এই বিস্তারিত অপশনটাতে ক্লিক করবেন। এই বিস্তারিত অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এই জায়গা থেকে বিক্রি করবেন। এটা হচ্ছে আপনার বিক্রির মূল্য, একটা হচ্ছে পাইকারি রেট, একটা হচ্ছে বিক্রির মূল্য। তো অর্ডার করার জন্য এই জায়গাতে অর্ডার অপশন দেখা যাইতেছে, আপনার অর্ডার অপশনে ক্লিক করে দিবেন। অর্ডার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন এই জায়গাতে সাইজ এবং কালার এই দুইটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই সিলেক্ট অপশন করে দিবেন। তারপর এখন এটা আমি বিক্রি যদি করি, মনে করেন 850 টাকা আমি কাস্টমারকে বলছি, তো 850 টাকায় আমি কাস্টমারকে এটা দিয়ে দিব। তারপর নিচে দেখেন পরবর্তী ধাপে অপশন আছে। এই পরবর্তী ধাপে অপশনে ক্লিক করার পর আমি পরবর্তী ধাপে অপশনে ক্লিক করে দিলাম। পরবর্তী ধাপ অপশনে ক্লিক করার পর দেখেন উপরে দেয়া আছে কাস্টমারের নাম, কাস্টমারের পুরো ঠিকানাটা এই জায়গায় লিখবেন। গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা লেখা আছে, এই জায়গায় গ্রাহকের সম্পূর্ণ ঠিকানাটা দিবেন। তারপর দেখেন এই জায়গাতে লেখা আছে জেলা, কাস্টমারের জেলাটা দিবেন। উপরে কাস্টমারের ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে। আর নিচে নিচে বিকল্প ফোন নাম্বারের জায়গায় আপনাদের ফোন নাম্বারটা দিবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। হ্যাঁ, তো দেখেন এই জায়গাতে আমি দিয়ে দিছি, আমি আমার নামই দিতেছি, আমার ঠিকানায় যে আমার নাম দিলাম, মানে কাস্টমারের নাম দিলাম। তারপর আপনারা লিখবেন বিভাগ, সিলেট, মানে যে বিভাগ কাস্টমার থাকে এই বিভাগটা দিবেন। বিভাগ, জেলা, এই যে দেখেন কিভাবে লিখছি, এইভাবে দিয়ে দিবেন বিভাগ, জেলা, থানা, গ্রাম। তারপরে এই জায়গার মধ্যে সিলেক্ট অপশনটা তো আগে দেখাইছিলাম, এই জায়গাতে হবিগঞ্জ দিবেন। তারপর উপরের অপশনটা কাস্টমারের ফোন নাম্বার দিবেন, এবং এই নিচের অপশনটায় আপনাদের নিজের ফোন নাম্বারটা দিবেন। তাহলে কি হবে, যে রাইডার যখন যাবে কাস্টমারের নাম্বারে ফোন দিয়ে যখন এটাতে পাবেন না, তখন আপনার নাম্বারে এই নাম্বারে ফোনটা দিবে যাতে আপনাকে পাওয়া যায়। ঠিক আছে, তারপর আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করে ফোন দিতে পারেন। তারপর দেখেন এই জায়গাতে পরবর্তী অপশন লেখা আছে, এই পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর দেখেন উপরে আপনারা আবার ডিটেলসটা পড়ে নেবেন। দেখেন এই জায়গাতে কাস্টমারের ডিটেলস দেওয়া আছে সব কিছু। তো ডিটেলসটা পড়ে নেওয়ার পরে আপনারা যখন অর্ডার করবেন সম্পূর্ণ আপনাদের বাউচার পয়েন্টে টাকা এড থাকতে হবে। ডেলিভারি খরচটা বাউচার পয়েন্টে এড রাখবেন। বাউচার পয়েন্টে এড রাখলে কি হয়, যদি অর্ডারটা কোনো কারণে বাতিল হয়ে যায় তাহলে আপনাদের যে ডেলিভারি চার্জটা এটা অটোমেটিকলি আপনাদের বাউচারে তারা এড করে দিবে। ঠিক আছে, বাট বিকাশের মাধ্যমে ও করতে পারেন, আবার বাউচার পয়েন্টের মাধ্যমেও করতে পারেন।
তারপর আপনারা ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। ব্রাউজারটা সিলেক্ট করা হয়ে গেলে আবার এই যে আমি রিটার্ন এন্ড রিফান্ডের একসাথে একমত, তারপর অর্ডার কনফার্ম করুন। আপনারা অর্ডার কনফার্ম করুনে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে দেখেন নিচে অর্ডার কনফার্ম করুন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই জায়গাতে দেয়া আছে কনফার্ম করুন, এই কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিলে আপনাদের অর্ডারটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। কেমন লাগছে ভিডিওটা জানাবেন। আর যারা সেলফ অ্যাপে কাজ করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। ধন্যবাদ এভরিওয়ান।